সম্পাদ্য ৪ সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে। আমরা প্রথমে দুটি কর্ণ নিয়ে নেব। এখন প্রথম আমি একটা কর্ণকে লিখব D1, আর একটা কর্ণ নিব D2। D1 D2 দুইটা কর্ণ দুই পরিমাপে নিলাম। প্রথমটাকে আমি দিলাম D1, দ্বিতীয়টা দিলাম D2, আর দেওয়া আছে এদের অন্তর্ভুক্ত একটা কোণ। তাহলে আমি একটা অন্তর্ভুক্ত কোণ নিব, এটা আমি 60 ডিগ্রি নেব অঙ্কনের সুবিধার্থে। অন্তর্ভুক্ত একটা কোণ 60 ডিগ্রি হলো, আমরা যে পরিমাণ ব্যাসার্ধ নেব ডিগ্রিটাও একই পরিমাণ থাকবে, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি অন্তর্ভুক্ত কোণ নিলাম 60 ডিগ্রি, এখন এটা যোগ করে দিলে 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সামান্তরিকের দুটি কর্ণ D1 D2 এবং এদের অন্তর্ভুক্ত কোণ x দিয়ে আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে আমি নিলাম প্রথমে যে কোনো রশ্মি থেকে BE থেকে প্রথমেই কর্ণ D2 এর সমান করে, এই কর্ণ D2 এর সমান করে BD কাটব। কর্ণ D2 এর সমান করে BD কাটলাম। এখন এই BD এর মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে? যার মধ্যবিন্দু নির্ণয় করব তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ। আমি এটাকে আগে BD এর মধ্যবিন্দু নির্ণয় করব। এক্ষেত্রে মধ্যবিন্দু নির্ণয় করলাম O। এখন O বিন্দুতে দুইটা কর্ণের অন্তর্ভুক্ত কোণটা আমরা বসাই দেব। আমি x কোণটা এখানে বসাই দেব। x কোণটা বসাই দিই। এবার আমি ডিগ্রি নিব, যে ডিগ্রির সমান নিলাম। এই কোণটা এখানে বসাইয়া x কোণটা বসাইয়া উভয় দিকে বর্ধিত করব। এটা হচ্ছে কোণ x এর সমান। এটা এই রেখাটার নাম দিই আমরা PQ। এখন একটা কর্ণ BD আছে, তাহলে আরেকটা কর্ণ হবে এখানে। তো এটা D1 এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে করব। তো D1 কত আছে আমরা সেটার অর্ধেক নেব। D1 আছে 7, তো আমরা 3.5 করে নেব, 3.5। এটাকে চাইলে আমরা সমদ্বিখণ্ডিত করতে পারি এইভাবে। এবার সমদ্বিখণ্ডিত করে এটার অর্ধেক নেব এই পাশে, বাকি অর্ধেক নেব অন্য পাশে, এই যে এখানে। তাহলে হাফ ইন্টু D1, অর্থাৎ এখানে D1 এর অর্ধেক করে উভয় পাশে দুইটা বৃত্তচাপ যখন আমি আঁকবো, উভয় পাশে বৃত্তচাপ আঁকলে যা PQ কে A ও C বিন্দুতে ছেদ করে। এখন আমি A, B, B, C, C, D এবং A, D যোগ করি। তাহলে ABCD হলো উদ্দিষ্ট সামান্তরিক। এটা D2, BD হচ্ছে D2, আর AC হচ্ছে D1। এখানে D1 এর অর্ধেক, এখানে D1 এর অর্ধেক। এখন আমরা অঙ্কনের বিবরণটা দেখব, যে অঙ্কনের বিবরণটা আমরা কিভাবে লিখব। অঙ্কনের বিবরণ কিউ বিন্দু ছিল। প্রথমে যে কোনো রশ্মি BE থেকে BD সমান D2, অর্থাৎ D2 এর সমান করে BD কাটি। তারপরে BD এর মধ্যবিন্দু আমরা ও নির্ণয় করছি। মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও নির্ণয় করার পর ও বিন্দুতে কোণ x এর সমান করে D ও P কোণ আঁকি। ও বিন্দুতে কোণ x এর সমান করে D ও P কোণ আঁকি। এখন
পি ও কে কিউ পর্যন্ত বর্ধিত করি, পি ও কে কিউ পর্যন্ত বর্ধিত করি। বর্ধিত করার পর কি করলাম, ওকে কেন্দ্র করে হাফ ইন্টু ডি ওয়ান, অর্থাৎ এই ডি ওয়ানের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে, তাহলে ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে ডি ওয়ান বাই টু এর সমান, অর্থাৎ ডি ওয়ানের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে, সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে, বিডি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এখন এই বৃত্তচাপটা পি কিউ কে এ ও সি বিন্দুতে ছেদ করে, লিখব যা পি কিউ কে এ ও সি বিন্দুতে ছেদ করে। ছেদ করার পর কি করব, এখন বাহুগুলো যোগ করব, এ কমা বি, এ কমা ডি, সি কমা বি, সি কমা ডি যোগ করি। এখন এ কমা বি, এ কমা ডি, সি কমা বি এবং সি কমা ডি যোগ করি। তাহলে সুতরাং এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। সবাইকে ধন্যবাদ।